বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দুদেশের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। অভিযোগ, উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে আওয়ামী লীগের উপর নির্ভরশীল ছিল। অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যথেষ্ট পদক্ষেপ নেয়নি, যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অনেক বক্তব্যে এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত তত্ত্বাবধায়ক প্রশাসনের সঙ্গে কাজ করবে। সাবেক কূটনীতিক ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হুমায়ুন কবির ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, নির্দিষ্ট ব্যক্তি বা দলের উপর নির্ভর করা উচিত নয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখাই উত্তম কাজ হবে। বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী এবং উভয়কেই শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করতে হবে। ভারতের উচিত সরকার জারি হোক, প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখা। ডক্টর ইউনূস যখন 16 আগস্ট মোদির সঙ্গে প্রথম ফোন আলাপ করেন, তখন ভারতের প্রধানমন্ত্রী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি নয়াদিল্লির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এটা কোনো গোপন বিষয় নয় যে নয়াদিল্লি হাসিনা ও তার সরকারকে নিঃশর্ত ও একচেটিয়াভাবে সমর্থন জুগিয়ে গেছে। এর জেরে বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতের প্রতি জনসাধারণের ক্ষোভ বেড়েছে। ডক্টর দেবপ্রিয় মনে করেন, প্রকৃতপক্ষে ভারতকে একটি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং দ্বিপক্ষীয় স্বার্থের কথা মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক পুনরায় স্থাপন করতে হবে। ভারত ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে কোনো রাজনৈতিক দলের কাছে জিম্মি করে রাখবে না। বাংলাদেশেরও ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে।